আমরা এমনভাবে জীবনকে গঠন করেন ওই কালো মানুষের মতন, যারা আফ্রিকার কালো মানুষ। দেখেন ওই লোকটা এত নবীজির প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুগণ, দেখেন নবীজির প্রতি কতটুকু ভালোবাসা। সুবহানাল্লাহ। শুধু মানুষ না, পশু পাখি গাছ সবই নবীজির প্রতি অনেক ভালোবাসা ছিল। আজ আমরা মানুষ হয়ে কিছু কিছু মানুষ আছি নবীজির প্রতি ভালোবাসা নাই। দেখেন, একজন কালো একজন মানুষ আফ্রিকার, ওই ব্যক্তি যখন মদিনায় গেল, যখন দেওয়ালের মধ্যে হেলান দিল, টপ টপ করে চোখের পানি জড়তাছে। কতটুক ভালোবাসা হলে নবীজির রওজার সামনে গিয়ে একটু অনুভব করে ওই ভালোবাসার টানে তার চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে। সুবহানাল্লাহ। এটাকে বলে পবিত্র ভালোবাসা। যে ব্যক্তি নবীজির ভালোবাসা পেয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যায়। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যায়, ওই ব্যক্তির পৃথিবীর মধ্যে সব কিছু পেয়ে যায়। তার নিয়ামতের অভাব হবে না, তার কোনো কষ্ট হবে না, সে একজন জান্নাতি মানুষ। সব কিছু পেয়ে যাবে, দুনিয়া তো পেয়ে যাবে, দুনিয়া তো সফল হবে, আখেরাতও সফল হয়ে যাবে। আমরা এমনভাবে জীবনকে গঠন করেন ওই কালো মানুষের মতন, যারা আফ্রিকার কালো মানুষ। দেখেন ওই লোকটা এত নবীজির প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। যদি এই ভালোবাসা 100%-এর মধ্যে 1% আমাদের মাঝে থাকতো, তাহলে আজ আমরা নবীজির সুন্নাহ আঁকড়িয়ে রাখতাম। কখনো আমরা নবীজির সুন্নাহ বাদ দিতাম না। আসলে আমরা নবীজির প্রতি ভালোবাসা নাই, এই জন্য আমরা দুনিয়াতেও সফল হচ্ছি না। যদি নবীজির ভালোবাসা থাকতো, অবশ্যই আমরা দুনিয়াতেও এবং আখেরাতেও সফল হইতাম। আজ আমরা দুনিয়াতে অনেক কষ্ট করি, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে আমরা বঞ্চিত। আসেন প্রিয় বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি সময় ডাকতেছেন। আমরা যখন নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকারীদেরকে পছন্দ করেন। যে ব্যক্তি তার জন্য গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার গুনাহ সমস্ত মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও প্রিয় বন্ধু, আমরা কয়দিন বাঁচবো এই দুনিয়ায়? চিরদিন থাকবো না, একদিন এই মিথ্যা মায়া ত্যাগ করে চলে যাব। যাওয়ার আগে একটু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, গুনাহ মাফ করি, চলে যাই। ইনশাআল্লাহ আখিরাতে সফল হব ইনশাআল্লাহ।